আসসালামু আলাইকুম। আজকে আমাদের নাম্বার সিস্টেমের উপর ৩ নাম্বার ক্লাস। তো আজকে ৩ নাম্বার ক্লাসে আমাদের নাম্বার সিস্টেম যেটা দেখব কনভার্সন। সেখানে আমরা দেখব যে অক্টাল থেকে কিভাবে আমরা বাইনারিতে কনভার্ট করতে পারি, অক্টাল থেকে কিভাবে ডেসিমালে কনভার্ট করতে পারি, অক্টাল থেকে কিভাবে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারি, অক্টাল থেকে আমরা বিসিডি 841 কোডেডে কনভার্ট করতে পারি, অক্টাল থেকে কিভাবে আমরা এক্সএস কোডেডে আমরা কনভার্ট করতে পারি। ঠিক আছে? তো এই অক্টাল থেকে যে নাম্বারগুলো আমরা কনভার্ট করবো বাইনারি ডেসিমেল হেক্সাডেসিমেল বিসিডি 8421 বা এক্সএস 3 কোডেড সেক্ষেত্রে প্রথমে আমরা দেখে নেই একটা সংখ্যাকে কিভাবে আমরা বাইনারিতে কনভার্ট করতে পারি। তো প্রথমে আমরা জানি যে আমাদের একটা নাম্বারকে বাইনারিতে কনভার্ট করার যে সিকোয়েন্স জিওমেট্রিক সিকোয়েন্স সেটাকে আমরা জানি 1 2 4 8 16 32 64 128 এই সিকোয়েন্সটা ফলো করে আমরা কি করতে পারি একটা নাম্বারকে আমরা বাইনারিতে কনভার্ট করতে পারি। সাপোজ 7 যেটা আছে 7 এটাকে যদি বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে আমাদের সিকোয়েন্স 1 2 4 এই যে এই সিকোয়েন্সটা আমাদের কি অনুসরণ করতে হবে। তাহলে যদি আমি চিন্তা করি এটাকে যদি আমি দেখি যে আমার কোন পজিশন গুলো যোগ করলে 7 আসে, দেখেন এখানে কত 4 এখানে 2 1 এই তিনটা পজিশন যদি যোগ করি তাহলে কি আসে আমার 7 পাই আমরা, তাই না? তো যে পজিশন গুলো যোগ করলে আমরা 7 পাবো সেগুলাই কি বসাবো, আমি 1 বসাবো। 1 এখানে কত বসাবো 1, এখানে আমি কত বসালাম 1 বসালাম। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার 3 বিটের বাইনারি। আমি 7 এর এটা 3 বিটের বাইনারি আমি পেয়ে গেলাম। 3 বিট বাইনারি পাইলাম। এখন 4 বিট বাইনারি কথা যদি বলে 4 বিট বাইনারি তখন কি হবে, আমার 4 বিট বাইনারি জাস্ট আমি কি করবো, আগে একটা জিরো বসাই দেবো, 0 1 1 1। ঠিক আছে? এটা হচ্ছে 4 বিটের আমার বাইনারি আমি পেয়ে গেলাম। তো 1 নাম্বার কোশ্চেন আমি আসি এখন। 1 নম্বর কোশ্চেন আমার যেটা দেওয়া আছে সেটা হলো যে অক্টাল টু বাইনারি। ঠিক আছে? অক্টাল টু বাইনারিতে আমার কনভার্ট করতে হবে। তো অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতে হলে আমার যে কোশ্চেন যেটা দেওয়া সেটা দেখে 7 5 ডাবল 3 এটা হচ্ছে অক্টালে আছে ইকুয়াল টু আমার বাইনারিতে কনভার্ট করতে হবে। হ্যাঁ, তাহলে অক্টালের বেস কত আছে এখানে, বেস 8। তাহলে 8 এর পাওয়ার কত, টু দি পাওয়ার n জানি, মানে কত, টু দি পাওয়ার 3। তাহলে এখানে আমার n এর ভ্যালু কত আসতেছে 3। তাহলে এই 7টাকে যদি আমি 3 বিটের বাইনারিতে কনভার্ট করি তাহলে কত পাই, 3 বিটের বাইনারিতে কিন্তু কনভার্ট করলে আমি পাই তিনটা 1 1 তিনটা 1। 5কে যদি আমি বাইনারিতে কনভার্ট করি পাই হচ্ছে 1 0 1। 3কে যদি আমি বাইনারিতে কনভার্ট করে আমি পাই 0 1 1। যদি এই 3কে আমি কনভার্ট করি তাহলে কত হয় 0 1 1। অর্থাৎ প্রত্যেকটাকে কি করলাম, আমি বাইনারিতে কনভার্ট করে নিলাম। তাহলে এখানে আমি কি পেলাম 1 1 1 1 0 1 0 1 1 0 1 1। এটা কি পেলাম, বাইনারি। এটা কিসের বাইনারি পেলাম, অক্টাল। কোন অক্টালে, 7 5 ডাবল 3 8। এই যে অক্টাল এটা বাইনারি এখন পেয়ে গেলাম। 2 নম্বর যে কোশ্চেন সেটা হলো কিভাবে আমরা অক্টাল থেকে ডেসিমেলে কনভার্ট করতে পারি। ঠিক আছে? তো অক্টাল থেকে ডেসিমেল যদি কনভার্ট করতে চাই তাহলে আমি ধরলাম আমার এখানে আছে 13.52। এই যে অক্টাল যেটা আছে এটাকে কি করব, আমি এটাকে আমার ডেসিমেলে কনভার্ট করতে হবে। ঠিক আছে? ডেসিমেলে কনভার্ট করতে হবে। যদি এটাকে ডেসিমেলে কনভার্ট করতে চাই তাহলে এই অংশটাকে নিয়ে আমার কাজ করতে হবে। তাহলে এই অংশটা যদি কাজ করতে চাই তাহলে এখানে কি 1 ইন্টু কত হবে 3 টু দি পাওয়ার 1 ইন্টু 8 টু দি পাওয়ার 1 প্লাস কত 3 ইন্টু 8 টু দি পাওয়ার 0 প্লাস দশমিকের এদিকে আমি যাবো এখন। এর আগেরটা ছিল কি এদিকে আমার 3 ইন্টু 8 টু দি পাওয়ার 0 প্লাস 3 1 ইন্টু 2 1। তাহলে এখানে এদিকে হলো কত 5 ইন্টু 8 টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 2 ইন্টু 8 টু দি পাওয়ার মাইনাস। ঠিক আছে? তাহলে এখন এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে প্রথম অংশ যেটা পাই সেটা পাবো হচ্ছে আমি 11 11 পাবো। আর পরে যেটা অংশ যদি ক্যালকুলেশন করে পাবো সেটা হচ্ছে দশমিক পাবো 6 5 6 2 5। তাহলে এখানে আমি কত পাইছি টোটাল 11.65625 বেশ কত আমার
ডেসিমেল, তাহলে এই 13.52 যে অক্টাল নাম্বারটা আছে এটাকে ডেসিমেল কনভার্ট করলে পাই কত? 11.65625 বেস 10। আচ্ছা 3 নাম্বার আমরা আসি। 3 বার আছে বলছে যে অক্টাল টু হেক্সাডেসিমেল। তাহলে আমি কোশ্চেনটা একটু দেখে নেই। আমাদের আছে কোশ্চেন 253.632 এই যে অক্টাল যে নাম্বারটা দেওয়া আছে এটা কি করতে হবে? আমার হেক্সাডেসিমেল কনভার্ট করতে হবে। তাহলে হেক্সাডেসিমেল কনভার্ট করতে হলে প্রথমে আমাকে কি করতে হবে? অক্টাল থেকে হেক্সাডেসিমেল কত নিয়ম হচ্ছে, অক্টাল থেকে আমি প্রথমে কি কনভার্ট করবো? বাইনারিতে কনভার্ট করবো। এবার বাইনারি থেকে কিছু কনভার্ট নেবো হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেল আমি কনভার্ট করবো। অক্টালের বেস আমরা জানি 8, বাইনারি বেস জানি আমরা 2, হেক্সাডেসিমেল বেস জানি আমরা 16। ঠিক আছে, তাহলে এটা হলো আমার। তাহলে এখন এই 2 এ যদি আমি বাইনারি বের করি, যেহেতু আমি কি করছি অক্টাল থেকে আমি বাইনারিতে নিছি, তাহলে অক্টাল থেকে বাইনারিতে হলে আমার এখানে কত 8 টু দি পাওয়ার n মানে কি টু দি পাওয়ার কিউ মানে 8, তাহলে এখানে 3 বিট করে পাচ্ছি আমি। আর এখানে হেক্সাডেসিমেল কত? টু দি পাওয়ার n মানে কত? টু দি পাওয়ার 4 মানে 4 বিট করে পাচ্ছি আমি। এখানে 3 বিট আমার। তাহলে এই 2 এর বাইনারিতে যদি কনভার্ট করি তাহলে এটা 3 বিট আমার কি আসে? 0 1 0। 5 এ যদি আমি 3 বিটে কনভার্ট করি তাহলে কি আসে? আমার আসে 1 0 1। 3 কে যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে পাই কত আমি? 0 1 1। এটা কিন্তু ছিল আমার দশমিক। ঠিক আছে, তাহলে এখানে দশমিক বসাই দিলাম আমি। তাহলে এখানে 6 এ বাইনারি কনভার্ট করলে কত পাই আমি? 1 1 0। 3 এর বাইনারি কনভার্ট করলে আমি কত পাই? 0 1 1। 2 এর বাইনারি কনভার্ট করলে আমি কত পাই? 2 এর বাইনারি কনভার্ট করলে পাই আমি 0 1 0। তাহলে যেহেতু আমি কি আমি অক্টাল থেকে বাইনারি থেকে আমি কিছু নেবো, বাইনারি থেকে আমি হেক্সাডেসিমাল নেবো। তাহলে হেক্সাডেসিমাল কয় বিট করে আমার? 4 বিট। 4 বিট হেক্সাডেসিমাল আমার কি 4 বিট। তাহলে এখানে আমি 4 বিট করে নিব। কিভাবে 4 বিট নিব আমি? একটু যদি আমি খেয়াল করি, এখানে কিন্তু দশমিক আছে, এখানে আমার দশমিক, তাহলে কি আমি এদিকে যাব। ঠিক আছে, আর দশমিক এটা এদিকে যাব আমি। ঠিক আছে, তাহলে যদি এদিকে যাই যদি আমি, তাহলে কত? 1 1 0 1। পরটা কত? 0 1 0 1। লাস্টে শুধু একটা জিরো থাকে, যে তোমার 4 বিটে, তাহলে আগে আমি 3টা জিরো বসাই দিব। ঠিক আছে, তাহলে এটা পেয়ে গেলাম দশমিক। তাহলে এই বসে আমার 4 বিট করে যাবে। 1 1 1 1 0 0 1 1 0 1। এখানে জিরো, তাহলে 4 বিটে কনভার্ট করতে গেলে এখানে আরো 3টা জিরো নেওয়া লাগবে। ঠিক আছে, তাহলে দেখেন তো এটা যদি আমি হেক্সাডেসিমেলে নেই তাহলে এটার ভ্যালু কত পাই আমি? এটার ভ্যালু কিন্তু পাই হচ্ছে বি পাবো। ঠিক আছে, এটা কত পাবো? এটা পাবো আমি এ, আর এটা তো পাবো আমি 0। এখানে এটা কত পাবো? এটা পাবো সি, এটা কত পাবো? ডি, এটা কত পাবো? এটা 0। ঠিক আছে, আচ্ছা এ বি সি কিভাবে পেলাম একটু দেখি। আমরা জানি কি 0 থেকে 9 এরপরে হেক্সাডেসিমেলে কি হয়? হেক্সা ডেসিমালে আমার কি হয়? 0 থেকে 9 এর পরে আছে 10 11 12 13 14 15। তাহলে 9 যদি হয় তাহলে কি আমরা এ ধরি, এটাকে আমরা বি ধরি, 11কে আমরা সি হিসাবে কনসিডার করি, 12কে আমরা ডি হিসাবে কনসিডার করি, 13কে আমরা ই হিসাবে কনসিডার করি, 14কে আমরা এফ, এ বি সি ডি ই এফ। আচ্ছা স্যার এখানে আহ, একটু মুছে দেই। এখানে আমাদের ধরাটা ভুল হয়েছে আর কি। এখানে ধরা ভুল হয়েছে এই জন্য, কারণ 9 থেকে তো শুরু হবে না, আমাদের শুরু হবে কত থেকে? আমাদের শুরু হবে কিন্তু 10 থেকে। 10 এর ভ্যালু কত? এ। 10 আমার এ, 11 আছে বি, 12 সি, 13 ডি, 14 ই এবং 15 এফ। ঠিক আছে, আচ্ছা তাই যদি হয় তাহলে এখানে যদি আমি একটা দেখাই, এখানে আমার এ কিভাবে পেলাম? এই সংখ্যাটা আমি কিভাবে পেলাম? তাহলে এর ভ্যালু দেখেন তো, এখানে কত ছিল আমার? এখানে আমি একটু বক্স করে নেই। এখানে কত ছিল আমার? বাইনারিটা যদি দেখি এর ক্ষেত্রে 1 0 1 0, তাই না? তাহলে এখানে 1, এটা 2, এটা 4, এটা 8 ছিল। তাহলে কি এই যে 1 পজিশনে যদি যোগ করি তাহলে এটা কত পাইছিলাম আমি?
এই দুটো যোগ করলে আমি 10 পাইতেছিলাম। এই 10টাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আমরা এ দ্বারা প্রকাশ করি, যার কারণে আমরা এইখানে এ লিখলাম। ঠিক একইভাবে বির ক্ষেত্রে আমরা 11 পাবো, যার কারণে এই অন জিরো অন যদি আমি নাম্বারে কনভার্ট করি তখন তার নাম্বারটা পাবো 11, যেটাকে আমরা বি দ্বারা প্রকাশ করি। অন অন জিরো জিরো এটাকে যদি নাম্বারে কনভার্ট করি তখন আমরা এটাকে পাবো হচ্ছে 12, যেটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি। অন অন জিরো অন এটাকে যদি নাম্বারে কনভার্ট করি তাহলে আমরা পাবো 13, যেটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা কিন্তু আমাদের 3টা কোশ্চেনের অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম। অক্টাল থেকে আমরা বাইনারি, অক্টাল থেকে ডেসিমাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল। এখন কিভাবে অক্টাল থেকে BCD 8421 এ আমরা আসতে পারি সেটা আমরা দেখে নিই। সেটা দেখার জন্য আমরা নতুন করে একটা পেজ নিয়ে নিই। প্রথমেই আমরা নতুন একটা পেজ নিয়ে নিলাম। ঠিক আছে, পেজটা আমি একটু প্লাস বাটনে প্রেস করে আমি বড় করে নিলাম। ওকে, ঠিক আছে, আমি এটা নিয়ে নিলাম। এখন তাহলে আমরা এখন দেখবো কিভাবে আমরা অক্টাল থেকে কিছু কনভার্ট করবো। অক্টাল থেকে আমরা BCD 841 এ কনভার্ট করবো। তাহলে অক্টাল থেকে BCD 841 এ কনভার্ট করতে গেলে প্রথমে কিন্তু আমাদের কি করতে হবে? ডেসিমালে কনভার্ট করতে নিতে হবে। এটা একটু মাথায় রাখবেন। তাহলে আমি 4 নাম্বার কোশ্চেনটা আমি কি ধরবো? আমার যে অক্টাল যেটা দেওয়া আছে 362, অক্টাল যেটা দেওয়া আছে এটাকে কিসে কনভার্ট করবো? এটাকে আমরা কনভার্ট করবো BCD 8421 এ কনভার্ট করবো। ঠিক আছে, তাহলে BCD অক্টাল থেকে BCD 842 কনভার্ট করে প্রথমে আমি কি ডেসিমালে কনভার্ট করে নিব। তাহলে 362 বেস 8, এটা কি করবো? আমি অক্টালে কনভার্ট করে নেবো। অক্টালে কনভার্ট করতে নিতে কি হবে ওই জানি আমরা জানি আমার সবসময় কি এদিকে আসবে। তাহলে কি 2 ইন্টু 8 টু দি পাওয়ার 0 প্লাস 6 ইন্টু 8 টু দি পাওয়ার 1 প্লাস কত আসবে এখানে 3 ইন্টু 8 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি কনভার্ট করি তাহলে এটা কনভার্ট করলে কত পাবো? 3 ইন্টু 8 স্কোয়ার মানে কত? এটা 3 ইন্টু 64 প্লাস 6 ইন্টু 8 প্লাস 8 এর মানে কত? 1, মানে এখানে 2। টোটাল যোগ করলে পাবো আমি কত? টোটাল যোগ করবো 242 বেস 10। এটা কি করলাম আমি? অক্টাল থেকে ডেসিমালে কনভার্ট করে নিলাম। এখন এই যে ডেসিমাল যেটা পাইলাম এটাকে কি করব? আমার যেহেতু BCD 124 আনে, তাহলে এটা কিসে পেলাম আমি? 362, এই অক্টাল যেটা ছিল এটা ডেসিমাল পেলাম। এখন এটাকে যেহেতু আমার BCD 842 এ কনভার্ট করতে, তাহলে 2টাকে আমি কি করব? 4 বিটে বাইনারিতে কনভার্ট করব। তাহলে 4 বিটে বাইনারি কনভার্ট করলে কত হয়? 0 1 0 0। 4টাকে আমি কি করব? 4 বিটে বাইনারিতে কনভার্ট করব। তাহলে পাই 0 1 0 0। 2 থেকে 4 বিটের বাইনারিতে কনভার্ট করতে পাই কত? 0 0 1 0। তাহলে দেখেন আমি যেটা আমার অক্টাল ছিল 362 বেস 8, এটাকে আমি BCD 841 এ কনভার্ট করলে কত পাই? 242 বেস 10 ইকুয়াল টু কত পাচ্ছি আমি? 0 0 1 0 0 1 0 0 0 0 1 0। এটাকে পেলাম আমি কি? 8421। আচ্ছা, এখন আছে আমার কি? এখন 5 নাম্বার যেটা আছে, 5 নাম্বার হচ্ছে আমার অক্টাল থেকে XS3 কোডে। ঠিক আছে, তাহলে এখানে ক্ষেত্রে কিন্তু আমার কি করতে হবে? অক্টাল থেকে কিন্তু আগে ডেসিমালে কনভার্ট করতে হবে। অক্টাল থেকে আমি কি করব? XS3 কনভার্ট করব। তাহলে আগে এই 362 যেটা ছিল বেস 8 অক্টাল, এটাকে আমি ডেসিমালে যদি কনভার্ট করি তাহলে কি পাই? যেহেতু দশমিক না, তাহলে কি আমার এদিকে আসবে? তাহলে 2 ইন্টু 8 টু দি পাওয়ার 0 প্লাস 6 ইন্টু 8 টু দি পাওয়ার 1 প্লাস 3 ইন্টু 8 স্কয়ার। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি ডেসিমালে যদি কনভার্ট করি তাহলে এখানে নাম্বার পাবো 242 বেস 10। ঠিক আছে, যেহেতু আমার এখানে বলতে XS3 করতে, তাহলে আমি যে ডেসিমাল যেটা পেলাম 242 বেস 10, এটার সাথে আমি কি করবো? প্রতির সাথে আমি 3 যোগ করে নিব। তাহলে 242, যেহেতু বলছে কি XS3, তাই না? তাহলে আমি কি করব? 3 যোগ করে নিব। 3 3 3, তাহলে যোগ করি তাহলে এখানে কত পাই? 4, এটা 7, এটা 5। ঠিক আছে, তাহলে এটা পেলাম। এখন কি করব? আমি এটাকে কয় বিটে বাইনারিতে কনভার্ট করবো? যেহেতু XS3 কোড বলছে তাহলে আমি এটাকে 4 বিটে বাইনারিতে কনভার্ট করবো। 4 বিট যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে 5 এর বাইনারি আমরা কত পাই? 0 1 0 1। 7 এর বাইনারি আমরা কত পাই? 0 1 1 1। 4 এর বাইনারি আমরা কত পাই? 0 1 0 1। তাহলে আমার যেটা দেওয়া ছিল 362 বেস 8 ইকুয়াল টু কত ছিল? 242
বেস 10 ইকুয়াল টু আমরা কত পেলাম তাহলে 0 1 0 1 0 1 1 0 1 0 1 এই যে এটা আমার XS3 কোড। তো লাস্টে যদি আমরা আরেকটা পেজ নিয়ে যদি দেখি যে আসলে টোটালটা আমরা কি পেলাম, আসলে কনভার্সনটা যদি আমরা একটু দেখি ছোট করে, তাহলে আমরা এটা আসলে কি পেলাম একটু দেখে নেই আমরা। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম আমরা একটু দেখে নেই। প্রথমে আমরা অক্টাল থেকে যে বাইনারি কি পেয়েছিলাম, আমার অক্টাল ছিল কত, অক্টাল ছিল আমার 7 5 3 বেস 8। এটা আমি কি পাইছিলাম, এটা পাইছিলাম বাইনারিতে 1 1 1 0 1 0 1 1 0 1 1 বেস 2। এটা আমি 1 নম্বরে পেয়েছিলাম। 2 নম্বরে আমি কি পেয়েছিলাম, 2 নম্বরে পাইছিলাম আমি 13.52 অক্টাল ইকুয়াল টু পাইছিলাম আমি কত, পাইছিলাম 11.65625 বেস কত ছিল আমার 10। ঠিক আছে, 3 নাম্বার আমার কি ছিল, 3 নাম্বার যেটা ছিল 253.632, এটা ছিল আমার কি অক্টাল। অক্টাল থেকে আমি হেক্সাডেসিমালে কি পাইছিলাম, হেক্সাডেসিমাল পাইছিলাম 0 এ বি দশমিক দশমিক সি সি ডি 0, এটা আমি পাইছিলাম হেক্সাডেসিমাল। 4 নাম্বার কি ছিল আমার, 4 নাম্বারে ছিল আমার অক্টাল থেকে বিসিডি 841 এ কনভার্সন। তো অক্টাল থেকে বিসিডি 841 আমরা কি পাইছিলাম একটু দেখি। আমার কি ছিল 362 বেস 8, এটাকে আমি কি পাইছিলাম, এটাকে পাইছিলাম আমরা প্রথম ডেসিমাল নিছিলাম, এরপরে আমার কি আসছিল 0 0 1 0 0 1 0 0 0 0 1 0, এটাকে আমি পাইছিলাম বিসিডি 841 এ। 5 নম্বরে আমার কি ছিল, 5 নম্বর অক্টাল যেটা দেওয়া ছিল 362, এটাকে আমি কিসে পাইছিলাম, আমি প্রথমে কি নিছিলাম ডেসিমাল নিছিলাম, ডেসিমাল নেওয়ার পরে এরপর কি পাইছিলাম আমি এক্সএসসিডি কোডে 0 1 0 1 0 0 1 1 1 0 1 0 1, এটা ছিল আমার এক্সএসসিডি কোড। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই ছিল। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কারোর কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।